তুমি এইচএসসি পরীক্ষার্থী না এবং ন্যারেশন নিয়ে খুবই টেনশনে আছো না? দেখো ভাইয়া, ন্যারেশনের জাস্ট 2টা স্লাইডের মাধ্যমে আজকে ন্যারেশন এ টু জেড শেষ করে ফেলবো এবং স্লাইডের মাধ্যমে মজায় মজায় ন্যারেশনটি আমরা এ টু জেড যতগুলো রুলস আছে এত রুলস পড়তে হবে না, জাস্ট কিছু জিনিস দেখাই দেবো, এই জিনিসগুলো দেখবা আর করবা, মজায় মজা পাবা, ঠিক আছে? জাস্ট একটু দেখো। তার আগে দেখো আমরা একটা ন্যারেশন তুলে নিয়েছি। ন্যারেশনটা হচ্ছে ঢাকা বোর্ড 2024-এর, ঢাকা বোর্ড 2024-এর ন্যারেশন তুলে নিয়েছি। এখন আমাদেরকে এটা করতে হবে। এখন দেখো, তোমাকে ফার্স্ট ন্যারেশন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভাইয়া কি, যে তোমাকে বক্তা ধরতে হবে, অর্থাৎ হচ্ছে স্পিকার, কয়জন মানুষ কথা বলতেছে, কার কথা কোনটা, এটা তোমাকে অবশ্যই ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে। এবং এর সাথে তোমাকে যে কাজটা করতে হবে, যে ইনভার্টেড কমা তুলে দিয়ে তুমি কি বসাবা, কখন ভার্ব চেঞ্জ হবে, কখন কি হবে না, তাই না? দেখো, এই জিনিসটা আমরা ছোট্ট একটা স্লাইডের মাধ্যমে দেখে নিচ্ছি, জাস্ট একটা স্লাইড। সেই স্লাইডটা কি, এই যে ভাইয়া দেখো, তোমাদের এখানে যে জিনিসটা আমি দিয়ে দিয়েছি, যে সেন্টেন্স যখন তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে সাধারণত পরিবর্তন হয় না, এবং কমা তুলে দিয়ে কি বসাবা, কমা তুলে দিয়ে ভাইয়া দ্যাট বসাবা। কনজাংশন হিসেবে আমাদের কি বসাতে হবে, দ্যাট বসাতে হবে। যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে আসবে, দেখো আস্ক অথবা ওয়ান টু নো অর্ডার এগুলো বসবে, ঠিক আছে? সরি, অর্ডার এখানে না, অর্ডারটা এখানে চলে আসবে। এবং ইফ অথবা ডাব্লিউএস কোয়েশ্চেন বসবে কোথায়, কমা তুলে দিয়ে। এরপর দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে যখন আসবা, অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, ফরবিড, বেগ, কমান্ড, এখানে অনেকগুলো বসতে পারে, এবং কমা তুলে দিয়ে টু অথবা দ্যাট আমাদেরকে বসাতে হবে, ঠিক আছে? এবং অবজেক্টিভ সেন্টেন্স দেখো, উইশ, প্রে টু, আল্লাহ অথবা গড, এখানে আমাদেরকে কি বসাতে হবে, দ্যাট বসাতে হবে। এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেম উইথ জয়, যখন আনন্দ বুঝাবে তখন আমাদের কি বসে, জয় অথবা সারপ্রাইজ। এক্সক্লেম উইথ সরো, যখন দুঃখ, কষ্ট, বেদনা বুঝাবে, অথবা গ্রিফ। অথবা এক্সক্লেম উইথ কি বসবে, ওয়ান্ডার বসবে, যখন তুমি মানে বিস্ময়কর হয়ে যাবে, এরকম ওয়ান্ডার বসবে। এবং এখানে তোমায় কমা তুলে দিয়ে দ্যাট বসাতে হবে। এবং এখানে আর একটা জিনিস আমাদেরকে দেখতে হবে, সেটা হচ্ছে মডাল ভার্বের পরিবর্তন। মডাল ভার্বের পরিবর্তন কি হয় ভাইয়া, এখানে কিচ্ছু না, জাস্ট তোমাকে পাস্ট ফর্মটা বসাই দিতে হবে। কি ফর্ম, পাস্ট ফর্ম। যেমন শেল অথবা উইল তুলে দিয়ে শুড অথবা উড, ক্যান তুলে দিয়ে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে হ্যাড টু অথবা মাস্ট। এবং টেন্সের যে পরিবর্তনটা হয় ভাই, টেন্সের পরিবর্তনে তোমাদের অনেক মাথা ব্যথা, অনেক মাথা ব্যথা। দেখো, যে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে তোমার কোনো পরিবর্তন হবে না। কোন দুইটা, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে কোনো পরিবর্তন হবে না। তা আমাদের যতগুলো টেন্স আছে আমরা জাস্ট পাস্ট ফর্মটা বসাই দিব। যেমন আর কি, তুমি যে মনে করো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তোমাকে কি বসাতে হবে, তোমাকে বসাতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? জাস্ট এরকম পাস্ট ফর্মে চলে যাবা, হয়ে যাবে। আরেকটা হচ্ছে যে দূরত্ববাচক শব্দকে নৈকট্যবাচক শব্দের পরিবর্তন, যেমন দিস থেকে দ্যাট হয়, দিস থেকে দোজ হয়, নাও থাকলে দেন হয়, এগুলো তোমরা পারো। এখন দেখো, এখন আমরা ন্যারেশনে চলে যাই, ঠিক আছে? ন্যারেশনে চলে যে ফার্স্টে দেখো আমাদের প্যাসেজটা ফার্স্টে পড়তে হবে। ও মাই লর্ড, প্লিজ ডু নট কিল দ্য চাইল্ড, ক্রাইড দ্য উইমেন, লেট হার হ্যাভ দ্য চাইল্ড, দ্য কিং সেড। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারছি যে দুইজনই স্পিকার এখানে রয়েছে, একজন হচ্ছে কে, মাদার, এবং আরেকটা কি, আরেকটা হচ্ছে কিং। অর্থাৎ দুইজন এখানে মানুষ আমরা দেখতে পাচ্ছি। এবং ফার্স্ট যে সেন্টেন্সটা আছে, ও মাই লর্ড প্লিজ ডু নট কিল দ্য চাইল্ড, এটা কে বলছে, ক্রাইড দ্য উইমেন, কেঁদে কেঁদে মা বলেছে। কি বলেছে, ও মাই লর্ড। লর্ড বলতে কাকে বোঝানো হয়েছে ভাই, লর্ড বলতে এই যে দ্য কিং, দ্য কিং কে বোঝানো হয়েছে। এখন দেখো, যখন তুমি কিং আসবে অথবা টিচার আসবে অথবা সম্মানীয় ব্যক্তি, তুমি এটাকে অ্যাড্রেসিং দিয়ে শুরু করতে পারো। কি দ্বারা, অ্যাড্রেসিং দ্বারা। তাহলে আমরা ন্যারেশন এখন শুরু করে দেই। ন্যারেশনটা শুরু করলে দেখো, অ্যাড্রেসিং, তুমি যে অ্যাড্রেসিং দিয়ে শুরু করো, অ্যাড্রেসিং দ্য কিং, অ্যাড্রেসিং দ্য কিং অ্যাজ হার লর্ড। কেন আমরা অ্যাজ হার লর্ড দেখলাম ভাইয়া, দেখো এই যে ও মাই লর্ড আছে, মাই বলতে কার, মাই বলতে এই যে উইমেন, এই উইমেন কিন্তু বলতেছে মাই, এই জন্য আমরা হার দ্বারা পরিবর্তন করে দিলাম অ্যাজ হার লর্ড। এখন দেখো, এখন এখানে কি বলা হয়েছে, প্লিজ ডু নট কিল দ্য চাইল্ড, এই জন্য আমরা লিখতে পারি অ্যাড্রেসিং দ্য কিং অ্যাজ হার লর্ড, দ্য উইমেন, দ্য উইমেন দিয়ে। এখন দেখো কি বলছে, প্লিজ ডু নট কিল দ্য চাইল্ড, অর্থাৎ কি করতেছে, রিকোয়েস্ট করতেছে ভাইয়া, কি করতেছে, রিকোয়েস্ট করতেছে। দেখো তো ভাই, এখানে আমরা কি কি লিখছি, ইম্পারেটিভ সেন্টেন্সে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, ফরবিড। অর্থাৎ যে অনুরোধ বোঝায়, তাহলে কি হবে, তাহলে এই যে রিকোয়েস্ট হবে না ভাইয়া, তাহলে দেখো আমরা এখানে কি বসাই দিব, এখানে আমরা রিকোয়েস্ট বসাই দিব, দ্য উইমেন রিকোয়েস্ট, রিকোয়েস্টেড, কেননা এটা পাস্টে চলে গেছে, আমি রিকোয়েস্টেড লিখে দিলাম। তাহলে অ্যাড্রেসিং দ্য কিং অ্যাজ হার লর্ড, দ্য উইমেন রিকোয়েস্টেড হিম
তারপর দেখো হিম ডু নট আছে, আমরা ডুটাকে তুলে দিব। যখন এরকম তোমার অক্সিলারি ভার্বগুলো নিয়ে আসা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তখন আমরা এগুলো তুলে দিব, ঠিক আছে। হিম, এরপর কিন্তু নট আছে, নট বসাই দিব, নট। তারপর দেখো তো ভাইয়া, এটা ভাই কোন সেন্টেন্স ছিল? ইম্পারেটিভ সেন্টেন্স ছিল, তাই না? যার কারণে আমরা এখানে টু টু বসাবো। কি বসাবো? টু। হিম নট টু কিল কিল দা চাইল্ড, ঠিক আছে। ফার্স্ট লাইন শেষ। অ্যাড্রেসিং দ্য কিং অ্যাজ দ্য লর্ড, দ্য উইমেন রিকোয়েস্টেড হিম নট টু কিল দ্য চাইল্ড। আমরা এতটুকু হয়ে গেল। এরপর দেখো লেট হার হ্যাভ দ্য চাইল্ড, এটাও কে বলছে ভাইয়া? এটাও বলছে দ্য উইমেন। তাহলে দেখো আবার আমরা লিখতে পারি দ্য উইমেন। এখন এখানে তোমার দুইবার রিকোয়েস্ট করতেছে। ফার্স্ট একবার রিকোয়েস্ট করেছে অলরেডি, দা উইমেন রিকোয়েস্টেড হিম নট টু কিল দ্য চাইল্ড, এরপরে আবার রিকোয়েস্ট করতেছে, তাই না? এখন যখন দুইবার রিকোয়েস্ট করবে, তুমি অ্যাগেন লিখতে পারো, অথবা ফার্দার, অথবা কি, অথবা ফার্দার লিখতে পারো। অর্থাৎ দা উইমেন ফার্দার রিকোয়েস্টেড রিকোয়েস্টেড দ্য উইমেন ফার্দার রিকোয়েস্টেড, আমি এটা লিখে দিলাম লেট হার হ্যাভ দ্য চাইল্ড রিকোয়েস্টেড হিম। হিম বলতে কাকে বোঝানো হয়েছে ভাইয়া? হিম বলতে কিং, ঠিক আছে। এতটুকু বুঝতে পারছো, এখানে কোনো সমস্যা নাই। তাহলে দা উইমেন ফার্দার রিকোয়েস্টেড হিম টু গিভ দ্য চাইল্ড টু দ্য আদার উইমেন। দেখো তো, দা উইমেন ফার্দার রিকোয়েস্টেড হিম টু গিভ দ্য চাইল্ড টু দ্য আদার উইমেন। অর্থাৎ এই যে টু দ্য আদার উইমেন বলতে এখানে ভাই কি বোঝানো হয়েছে? এখানে দেখো, এখানে আরো একজন মহিলা আছে, দুইজন মহিলা, একজন বাচ্চা এবং একজন হচ্ছে কিং। এই জন্য টু দ্য আদার উইমেন, শুধু দ্য উইমেন লিখলে কিন্তু আমরা কোন উইমেনকে বলতেছি এটা বোঝা যাইতো না, এই জন্য আমরা টু দ্য আদার উইমেন এখানে লিখে দিলাম। এরপরে দ্য কিং সেড, এখন আসতেছে দ্য কিং এর পালা, তাই না? এখন দ্য কিং এর পালা আসছে। তাহলে দেখো দ্য কিং, এখন দেখো সেড নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি, অর্থাৎ তুমি লিখতে পারো দ্য কিং টোল্ড দ্যাট এভরিথিং। দেখো তো, এখানে আমাদের ইজ আছে না, ইজ ইজ যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, আমরা পাস্ট ইনডিফিনিটে চলে যাব। তাহলে কি হবে? দ্যাট এভরিথিং ওয়াজ। এখন দেখো এই যে নাও, কি আছে ভাইয়া? নাও আছে। যখন নাও থাকলে আমরা কি বলেছিলাম? নাও থাকলে আমরা কি বসাবো? এখানে আমরা কি দিয়েছিলাম? আচ্ছা, নাও থাকলে আমরা বসাবো দেন। যখন নাও থাকবে আমরা কি বসাবো? আমরা বসাবো দেন। তাহলে আমরা এখানে কি বসাবো ভাইয়া? তাহলে আমরা এখানে বসাবো দেন। ওয়াজ দেন ক্লিয়ার টু হিম, ঠিক আছে। এটা গেল পয়েন্টিং টু দ্য উইমেন, যা আছে আমরা তাই লিখে নিব, পয়েন্টিং টু দ্য উইমেন আমাদের গেল। এরপরে দ্য কিং এগেন সেড, তাহলে কমা কমা, দ্য কিং এগেন said to the servant give her the child। অর্থাৎ যখন একজন কিং সার্ভেন্টকে বলবে, সেটা কি এমনি কথা বলবে? অবশ্যই অর্ডার, সার্ভেন্টের জন্য সেটা কি হয়ে যাবে? অর্ডার হয়ে যাবে। এবং দ্য কিং এগেন অর্ডার। তারপর দেখো দ্য সার্ভেন্ট আছে, দ্য সার্ভেন্ট আমরা বসাই দিব, দ্য সার্ভেন্ট গিভ হার দ্য চাইল্ড টু গিভ। মানে টু ভাই কেন বসাইলাম? দেখো গিভ এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, কমা তুলে দিয়ে আমরা টু বসাই দিব। সার্ভেন্ট টু গিভ হার দ্য চাইল্ড, এটা গেল। শি ইজ দ্য রিয়েল মাদার। দেখো তো, এই যে এই কথাটা যে বলছে গিভ হার দ্য চাইল্ড, শি ইজ দ্য রিয়েল মাদার, এটা কি কিং বলেছে না? একসাথে দুইবার বলেছে না? যার কারণে দেখো টু গিভ হার দ্য চাইল্ড, এটা গেল আমরা ফুল স্টপ না দিয়ে এখানে দিব এন্ড added that she আছে, she আমরা বসাই দিব। শির পরে দেখো ইজ আছে, ইজ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, চলে যাবে পাস্ট ইনডিফিনিটে। তাহলে she was, তারপর the real mother, দেখো তো একদম ক্লিয়ার না? মজা না? জাস্ট তোমার স্লাইডটা মনে রাখবা,
আর এইভাবে বসাতে পারো। কোন স্লাইড ভাইয়া? এই যে এই স্লাইডটা মনে রাখতে হবে যে কোন সেন্টেন্স আসলে কোন সেন্টেন্সের মধ্যে তুমি কমা তুলে দিয়ে কি কি বসাবা, এবং তোমার এই যে রিপোর্টিং যে ভার্ব গুলো চেঞ্জ হয় সেখানে কোন কোন ভার্ব তোমাকে বসাতে হবে, এবং কোন দুইটা টেন্সের কখনো পরিবর্তন হয় না, এবং বাকি যে টেন্স গুলো আছে সেগুলো শুধু পাস্ট ফর্মে বসাই দিবা, ঠিক আছে? এবং মডাল ভার্বের যে পরিবর্তন এটা মনে রাখতে হবে, এবং দূরত্ববাচক শব্দগুলোকে নৈকট্যবাচক শব্দে পরিবর্তন তুমি কিভাবে করবা। এভাবে মজার মজার মাধ্যমে যে ক্লাসগুলো আমাদের করতে চাও, তাহলে এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে 01720828052, এই নাম্বারে তোমরা নক করে বিস্তারিত জেনে তোমরা ভর্তি হতে পারো। তোমরা যদি ইংরেজিতে ভর্তি হও, ইংরেজির সাথে বাংলায় এবং আইসিটি একদম ফ্রি পেয়ে যাবে, ঠিক আছে? এবং তোমাদের এখন ডিসকাউন্ট অফার চলছে, চাইলে তোমরা আমাদের এই নাম্বারে এনরোল নক করে বিস্তারিত জেনে এনরোল করে আমাদের সাথে ক্লাসগুলো করতে পারো, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।